খাল কর্মসূচির ব্যাপার খোঁজখবর জানাতে দিনাজপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা চলে যাচ্ছি রবিনের কাছে। রবিন, প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাতে পারেন ঠিক সে বিষয়টা জানতে চাই, এবং খাল খননের সার্বিক বিষয়ে কি তথ্যপাত্র আছে আপনার কাছে? অনেক সেই তথ্য জানার আগে একটু দেখাতে চাই, আমি একেবারেই খালের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হবে না এটি কোনো খাল। উঁচু জায়গা, মাটির ঢিবি, একটা ছোট্ট সরু প্রবাহ বয়ে যাচ্ছে, কিন্তু সেটি একটা নালার মতো একটা ছোট্ট ডোবায় পরিণত হয়েছে এক বড় খাল। দিনাজপুরের কাহারোল উপজেলা একেবারে প্রান্তিক এলাকা, সেটি সাহাপাড়া খাল। সেই খালের উপর দাঁড়িয়ে এই কথা বলছি, অথচ একটা সড়কের মতো বিস্তৃত। সেখানেই সমাবেশের মঞ্চটি যেখানে করা হয়েছে সেটি বলা চলে এই খালের উপর দিয়ে করা হয়েছে। 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। এই খালটিকেই খনন করা হবে, যার মধ্য দিয়ে সরকারের তরফ থেকে যে নির্দেশনা বা প্রস্তুতি কিংবা যে লক্ষ্য, যে এই খাল খনন কর্মসূচিতে যোগ দিবেন সাধারণ শ্রমজীবী মানুষ, নারী পুরুষ, তারা দলে দলে যোগ দিয়েছেন কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে, তাদের মাটি কাটার সেই প্রস্তুতি নিয়ে তারা মূলত এই খালটি খনন করবেন, যার মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রথম দিনেই যদি বলতে চাই, আজকের দিনে কিছু মানুষের কিন্তু কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, যার ফলে এই অঞ্চলে যেমন খাল খননের মধ্য দিয়ে পানির প্রবাহটা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা নিরসন হবে, ঠিক তেমনি কৃষিতে এক ব্যাপক প্রভাব ফেলবে এই খাল খনন কর্মসূচি। এই অঞ্চলের স্থানীয় প্রান্তিক চাষিরাই বলছিলেন যে তারা খানিকটা ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতায় তাদের ফসলি ক্ষেত নষ্ট হয়ে যায়, সেই জায়গাটায় জলাবদ্ধতা নিরসনের ফলে পাশের জমিগুলোতে যেমন ফসল উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা থেকে বা ফসলি জমির ক্ষতি থেকে তারা রক্ষা পাবেন, ঠিক তেমনি বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি বড় ধরনের ভূমিকা রাখবে। শুষ্ক মৌসুম কিংবা বর্ষা মৌসুম সবসময় পানির এক ধরনের স্বাভাবিক প্রবাহ থাকবে, আর তাই এই খাল খনন কর্মসূচিকে তারা বেশ ইতিবাচকভাবেই নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যেমনটি বলছেন, 10:10 নাগাদ সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছবেন, তারপরেই এই প্রান্তিক এলাকায় একেবারে সরু রাস্তা ধরে আসতে হয়, বাঁশঝাড় পেরিয়ে একেবারে গ্রামের ভেতরটায় বলা চলে, এখানটায় আসবেন এবং এখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। যে অঞ্চলটি বা যে দিনাজপুর জেলাটা তার নানার বাড়িও বটে, এবং এই অঞ্চলে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও খাল খনন কর্মসূচি চালু করেছিলেন বা খাল খনন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এর ফলে নতুন এক ওই ইতিহাসেরই সাক্ষী হতে যাচ্ছে এই দিনাজপুর কাহারোল উপজেলা কিংবা এই অঞ্চলের সাধারণ মানুষ, এবং কৃষক থেকে শুরু করে শ্রমজীবী থেকে শুরু করে সব পেশার মানুষই। আমরা দিনাজপুরের খবর জানছিলাম সাইফুদ্দিন রবিনের মাধ্যমে। এবার একটু কুষ্টিয়ার দিকে দেখাতে চাই। সেখানে খোলসা উপজেলার মোড়াগাছা হাসিমপুর 3 কিলোমিটার খাল খনন উদ্বোধনের খবর জানানোর জন্যই আমাদের সঙ্গে আমিন বাবু যুক্ত হয়েছেন। বাবু, যেমনটা দিনাজপুরে দেখছিলাম যে আসলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সেখানে মানুষদের মধ্যে উদ্দীপনাও অনেক বেশি। জানতে চাই আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার মানুষের মধ্যে উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে রয়েছি খোকসা উপজেলার হাসিমপুর যে সংযোগ খালটি রয়েছে সেই খালের ঠিক পাড়ে রয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনিও ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া এই খোকসা উপজেলাতে তিনি পৌঁছেছেন। কিছুক্ষণ মধ্যেই তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং এই যে খালটি তিনি খনন কাজের উদ্বোধন করবেন। এবং আমরা খবর পেয়েছি এখন তিনি খোকসা উপজেলাতে অবস্থান করছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আসার পরেই তিনি এই খনন প্রকল্পের যে কাজ সেটি উদ্বোধন করবেন। এটি মূলত এই যে সারা দেশে যে একযোগে খাল খননের কার্যক্রম চলছে সেটির অংশ হিসেবে খোকসা মোড়াগাছা হাসিমপুর, অর্থাৎ মোড়াগাছাতে এখন আমরা অবস্থান করছি। এই মোড়াগাছা থেকে শুরু করে এই 3 কিলোমিটার খাল গিয়ে সংযুক্ত হয়েছে গড়াই নদীর সঙ্গে, অর্থাৎ যে এই নদীর সঙ্গে এই যে মৃত খাল বলা যায় বা এই খালটি যে সংস্কার করা হবে, এই সংস্কারের ফলে এই খালের 2 পাশ দিয়ে যে পরিমাণ ফসলি জমি রয়েছে সেই সব জমিগুলো, অর্থাৎ কৃষকেরা কিন্তু এখানকার সেচ থেকে তারা কিন্তু উপকৃত হবে, অর্থাৎ পানি সরবরাহটা খুব ভালোভাবে পাবেন। সেই সাথে এখানে যে মৎস্য চাষ বা মৎস্য আহরণের একটি প্রবাহমান যে মৎস্য চাষ সেটিও কিন্তু চালু হবে। এরকম এই খালটির যে 3 কিলোমিটার রয়েছে এটা সংস্কার এবং যে খননের এটির উদ্বোধন কিন্তু আজকে হচ্ছে, এবং এটার সুফল কিন্তু যে পাবে সাধারণ মানুষও। তারা বলছেন যে আমরা এই খালটি খনন হলে দুপারের যে ফসল বা চাষি যারা রয়েছে তারাও কিন্তু এই সুফল ভোগ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক বাবু, যখন খাল খনন শুরু হবে তখন নিশ্চয়ই আপনার থেকে আরও বিস্তারিত তথ্যপাত্র জানতে পারবো।